জিততে গেলে এই 5টি বিষয় আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি অবশ্যই জিতবেন। যে কোনো কাজে আপনি সফলতা অর্জন করবেন। নাম্বার 1, কায়িক পরিশ্রম করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। আপনার মধ্যে একটা জেদ থাকা দরকার, অদম্য শক্তি থাকা দরকার, তাহলে আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার 2, কুঁড়েমি, আলস্য ভাব এগুলোকে ত্যাগ করতে হবে। যারা কুঁড়ে ব্যক্তি, যারা অলস ব্যক্তি, তারা কোনোদিনও কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না। তারা ভাবে আমি শুধু বাড়িতে বসে থাকবো আর আমার মুখে কেউ খাবার দিয়ে যাবে। বুঝলেন? এরা কোনোদিনও কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না, এদের সারা জীবনটাই দুঃখে কাটে। নাম্বার 3, কারোর সাথে কম্পিটিশন করতে যাবেন না, তাহলে আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না, কোনোদিন কোনো কাজে জিততে পারবেন না। কারোর সাথে কম্পিটিশন করে নয়, আপনার ক্ষমতা, আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ছুটতে হবে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কাজ খুঁজতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, কারোর সাথে কম্পিটিশন করে নয়। ধরুন আপনি 1 কিলোমিটার ছোটার ক্ষমতা রয়েছে, আপনি 1 কিলোমিটার ছুটতে পারবেন। এবার পাশের বাড়ির কেউ হয়তো সে দেখা গেল সে 10 কিলোমিটার ছুটতে পারে, আপনি ভাবছেন আমি 10 কিলোমিটার টপকে 11 কিলোমিটারে থামবো, এমনটা করলে চলবে না, তাহলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আপনার ক্ষমতা 1 কিলোমিটার ছোটা, আপনি 1 কিলোমিটারই পারবেন। নাম্বার 4, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, জীবনে কখনো আফসোস করবেন না কোনো কিছু লস হয়ে গেলে। হ্যাঁ, আমাদের অনেক কিছু লস হয়ে যায়, আমরা যা ভাবি তা কি সব ঠিকঠাকভাবে পাই না, যা প্ল্যান করি তা কি সবটাই ঠিকঠাকভাবে আমরা সফল করতে পারি না। ঠিক আছে, আমরা অনেক প্ল্যান করি, সেসব প্ল্যানগুলো সত্যি সফল হয় না, তো হলো না বলে আমি আফসোস করবো, হাই রে এত চেষ্টা করলাম পারলাম না। এই আফসোস করাটুকু বন্ধ করুন, বরং কী কী ভুল ছিল যাতে করে আপনি সফলতা অর্জন করতে পারেননি সেটাকে বিশ্লেষণ করুন, সেটাকে বিশ্লেষণ করে পজিটিভ দিকগুলো আনুন এবং সেই পজিটিভ দিকগুলো এখন কাজে লাগান, দেখবেন আপনি এবার জিততে পারবেন। একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার, বারবার চেষ্টা করুন ভাই, আপনি অবশ্যই জিততে পারবেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার 5, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, আপনার অবশ্যই কাজে লাগবে। কোনো কাজে জিততে গেলে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অবশ্যই আপনার মধ্যে ধৈর্য থাকা দরকার, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি কোনোদিনও জিততে পারবেন না। আপনি মাঠে খেলছেন, কি হয়তো মাঠে দৌড়চ্ছেন বা হয়তো লড়াই করছেন, আপনি মাঝপথ থেকে ফিরে আসবেন, তাহলে আপনি কোনোদিনও জিততে পারবেন না, কোনোদিনও পারবেন না। আপনি ফিরে যান, আপনি কোনোদিনও পারবেন না। আপনাকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে কাজটা করে যেতেই হবে, তাহলেই আপনি জিততে পারবেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কথাগুলো ভাই ভুলভাল বলছি না, যদি ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের হৃদয়গ্রাহী হয় আমাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।